মালিক রে, গুনাহের কারণে তুমি তোমার কুদরতি নজর থেকে বের করে দিও না। একটা বারের জন্য কি সব মিলাইছো? যে ইবলিস আল্লাহ পাকের একটা হুকুম শুধুমাত্র অমান্য করছে। আদম আলাইহিস সালামকে আল্লাহ সাজদা করতে বলেছিলেন, ইবলিস সাজদা করে নাই। এইজন্য আল্লাহ তাআলার রহমতি দরবার থেকে ইবলিসকে বের করে দিলেন। তোমার আমার জীবনে কত গুনাহ, কত গুনাহ, কত গুনাহ, আবার মালিক তো এরপরে রহমতি দরবার থেকে বের করে দেয় না। আর তোমার আমার জীবনে কত গুনাহ, ফেসবুকের মধ্যে গুনাহ, ইউটিউব দিয়ে তোমার আমার কত গুনাহ কামাই হয়, গুগল দিয়ে তোমার আমার কত গুনাহ কামাই হয়, ওই হোয়াটসঅ্যাপ দিয়ে তোমার আমার জীবনে কত গুনাহ কামাই হয়। এ গোলাম রে, একটা বারের জন্য কি ফিকির লাগাইছো? ওই মোবাইল দিয়ে তোমার আমার জীবনে কত গুনাহ আমল নামায় লেখা হয়। আর গোপনে গুনাহ, প্রকাশ্যে গুনাহ, দেশের বিরুদ্ধে চক্রান্ত করে আরেক গুনাহ, বাবা আর মায়ের সাথে অন্যায় করে বেয়াদবি করে আরেক গুনাহ, ইসলামের বিরুদ্ধে কথা বলি তো আরেক গুনাহ। এই গুনাহ যদি আবার মালিক কিয়ামতের ময়দানে দরিয়ায় ফালায়, বাঁচার কোনো উপায় নাই। যুবকরে, বাঁচার উপায় নাই। এই জন্য আমার মালিকের কাছে চোখের পানি ফালাইয়া কাঁদো আর বলো, আয় আল্লাহ, আমি অন্যায় করিয়া ফেলাইছি, পাপ করিয়া ফেলাইছি, গুনাহ করিয়া ফেলাইছি। এখন তুমি যদি মাফ না করো, আমার দ্বিতীয় কোনো দরবার নাই যার দরবারে গিয়ে দাঁড়াবো।